বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে শরিয়া আইন। আমাদের দেশে শরিয়া আইন বললেই একটি নেগেটিভ চিত্র আমাদের সামনে ফুটে ওঠে। এটি ফুটে ওঠার পিছনে বিস্তর এবং দীর্ঘদিনের অপপ্রচার এবং প্রপাগান্ডা কাজ করেছে। সেজন্য শরিয়া আইন বললেই আমরা মনে করি চুরি করলে হাত কেটে দেয়া হবে, জিনা করলে মৃত্যুদণ্ড দেয়া হবে পাথর মেরে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শরিয়া আইন বলতে কি এতটুকুই বোঝায়? আমরা আমাদের নিয়মিত ভিডিওতে আমরা ইসলামী শরিয়া আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইসলামী শরিয়া আইন একটি ইসলামের সকল বিষয়কে অন্তর্ভুক্ত করে এবং এটি একটি বিশাল বিষয়, অনেক ব্যাপক একটি বিষয়। একজন ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত বিভিন্ন দিক এবং বিভাগ শরিয়া আইনের অন্তর্ভুক্ত। এখানে যেমন মুআমালাত অর্থাৎ লেনদেন অন্তর্ভুক্ত, এখানে যেরকম লেনদেন সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত, ঠিক একইভাবে এখানে ফৌজদারি কর্মকাণ্ড এখানে অন্তর্ভুক্ত। ঠিক একইভাবে দাম্পত্য জীবনের বিবাহ, তালাক সব কিছুই এখানে অন্তর্ভুক্ত রয়েছে। দেশীয় আন্তর্জাতিক সম্পর্ক এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ এটি একটি জীবন ব্যবস্থা। জীবন ব্যবস্থার রূপরেখাই হচ্ছে ইসলামী শরিয়া। আমরা নিয়মিতভাবে ইসলামের ফৌজদারি আইন, ইসলামের ব্যবসায়িক আইন, ইসলামের চুক্তি আইন, ইসলামের সাক্ষ্য আইন, ইসলামের কার্যবিধি আইন এবং আরও এ জাতীয় যে সকল আইন রয়েছে সেগুলি আমরা বিস্তারিত আলোচনা করব, যার মাধ্যমে আপনি জানতে পারবেন ইসলামী শরিয়া বলতে আসলে কি বোঝায়। শুধু কি হাত কাটা আর হত্যা করা বোঝায়? সুতরাং আমাদেরকে ফলো করুন এবং শুনতে থাকুন আমাদের ভিডিওগুলি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।